চাই না মোরা অপর কিছুই, চাইছি শুধুই বিচার। দেবী মাতঙ্গিনীর এই মাটিতে দূর হোক যত অনাচার। প্রয়োজনে কি না দিয়েছে নারী সমাজ, তা সংসার হোক বা সংহার। আজও কেন তবু তাদের প্রতি হচ্ছে এত দুরাচার? সেদিন লড়াইটা ছিল ভীষণ কঠিন দেবী কাদম্বিনীর জন্য, কারণ হিংস্র ছিল মানুষ সেদিন, আর আজও যে তারা বন্য। কাদম্বিনীর স্বপ্ন চোখে এসেছিল আর এক নারী শহরে ছুটে। এরাতেও কর্মজীবনে মগ্ন ছিল সে, তার প্রত্যহেরই ব্যস্ত রূপে। দিবারাত্রি চিকিৎসা সেরে মোদের বিদোষী যখন ক্লান্ত ভীষণ, তৈরি তখন পিশাচ কিছু তাকে সর্বরকম ভাবে করতে শোষণ। জনক ছিল চেয়ে পথের পানে, প্রতীক্ষায় ছিল জননী তাহার। কর্ম শেষে বিদুষী কন্যা তাদের কখন ফিরবে বাড়ি খুলে দুয়ার। সময় পেরোলেও কন্যা তাদের ফিরে এলো না যে আর বাড়ির পানে। তবে কর্মস্থল হতে কিছু বার্তা এলো, যা বুকের মাঝে তীব্র আঘাত হানে। সুস্থ সবল কন্যা তাদের হঠাৎই নেই নাকি আর তাদের মাঝে। শুনে ছুটতে গেলেন পিতা মাতা তাহার, বসে থাকা কি আর তাদের সাজে। মেয়ের নিতর দেহ সামনে দেখে বুক কেঁপে উঠল পিতা মাতার। সন্তানের টুকরো দেহ দেখলে চোখে শান্ত থাকারই বা সাধ্য কাহার। আজ ভুবন ভূমি উঠেছে কেঁপে এই নৃশংস হত্যা লীলার সাক্ষী থেকে। সংঘবদ্ধ হয়ে চাওয়া হোক বিচার, সকল মতবিরোধ সরিয়ে রেখে। হত্যাকারীদের কোনো দল হয় না, হত্যাকারীদের কোনো দল হয় না, কারণ কোনো মতাদর্শই থাকে না তাদের। মানুষ হয়েও মানুষ নয় যে তারা, নিরীহ মানুষ মারতে হাত কাঁপে না যাদের। আজ ভোলা হোক সকল মনোমালিন্য, দূরে থাক বিরোধ সকল প্রকার। মোদের বিদুষী পাক সঠিক বিচার, শান্তি পাক পবিত্র আত্মা তাহার।